বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস এবং চলমান সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে বিস্তারিত। মধ্য আষাঢ়ে টানা ভারী বৃষ্টির দেখা না মিললেও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকার আকাশে মেঘ জমেছে। কখনো কখনো বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতে স্বস্তি ফিরেছে জনজীবনে। আমরা গরিব মানুষ মনে করেন কাজ করি তো খাইতে হইব, রোদ হইলেও করতে হইব আর আপনি বৃষ্টি হইলেও করতে হবে আমাদের। এখন তো বৃষ্টির সময়, এখন তো মানুষ ধান ধুন লাগাইবো, দেশ গ্রামে গরমে পাইতেছে না, বৃষ্টি নাই। শুক্রবার আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলীয় যে এলাকাটা, এখানে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে সাগরে যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা সাগরে অলরেডি আমাদের যে সমুদ্র বন্দরগুলো আছে এখানে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি এবং এই লঘুচাপের প্রভাবে লঘুচাপটা হয়তো পরবর্তীতে ইন্টেন্সিফাই করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ পর্যন্ত হতে পারে। পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাস জুড়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড় এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণ যদি আমরা বলি, সেক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টা বিভাগ তো আসছেই, সেই সাথে ঢাকা এবং রাজশাহী বিভাগেরও কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্যার পূর্বাভাসে আগামী ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনে গঙ্গা ও পদ্মা নদীর পানির স্তর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে আগামী ৭২ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা নদ নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। শেখ আলী, বিটিভি নিউজ।